বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান করুণাময় আল্লাহ তাআলাকে স্মরণ করে তৎসঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লাখো কোটি ভক্তি চুম্বন রাখি। তৎসঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লাখো কোটি ভক্তি চুম্বন রেখে ভক্তি ভরে স্মরণ করব আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াতের রুহানি কদমে ভক্তি চুম্বন রেখে মাওলা আলিফ মুশকিল খুশা খাতুনের জান্নাত মা ফাতেমা ইমাম হাসাইন ইমাম হুসাইন এই পাঁচটি রুহের প্রতি পাকপান যত না আহলে বায়াতের প্রতি প্রেম ভক্তি কালেবে জমা রেখে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পীর পয়গাম্বর ওলি আবদাল সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য আছে সকলের দরবারে লাখো কোটি ভক্তি চুম্বন রেখে যাদেরকে উছিলা করে ধরা দামে আসিলাম এই সুন্দর পৃথিবীতে আলোর পৃথিবীতে আমার জন্মদাতা পিতা এবং মাতা পিতার চরণে ভক্তি রাখি আর ভক্তি রাখি আমার চারতলিকার মুর্শিদ কেবলা আলহাজ শাহজাদা রহমান বাদন চান গোয়ারপাড়া ইমামবাড়ি দরবার শরীফ সে দরদির প্রতি ভক্তি রাখি আরও ভক্তি রাখি আমার গানের গুরু গানের স্রষ্টা যাকে উছিলা করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সামনে এসে দাঁড়াবার সৌভাগ্য হয়েছে। বাংলার অতি পরিচিত মুখ যাকে আপনারা সকলেই এক নামে চিনেন আলহাজ শরীয়ত সরকার আল চিশতি নিজামী সেই দরদির প্রতি ভক্তি রাখি আরও ভক্তি রাখি বিশেষ করে আজকে যেই দরবারে উপস্থিত হতে পেরেছি বিশ্ব আউলিয়া দয়াল বাবা খাজা বাবার 26তম বাৎসরিক ওরস মোবারক সেই খাজা বাবার রওজার প্রতি লাখো কোটি প্রেম ভক্তি রাখি পীরে কামেল মুর্শেদ মোকাম্মেল হযরত খাজা বাবা শাহ ওমর আলী পাগল সে দরদের প্রতি প্রেম ভক্তি রাখি হযরত খাজা কফিল উদ্দিন মুন্সি সে দরদের প্রতি প্রেম ভক্তি রাখছি হযরত খাজা সিরাজ ফকির সে দয়ালের প্রতি ভক্তি রাখি দরবেশ জুনা পাগল সে দয়ালের প্রতি ভক্তি রাখি দরবেশ বুচাই পাগল সে দরদের প্রতি ভক্তি রাখি দয়াল গুরুজন গাউছুল আজম হযরত শাহ তবারক হোসেন পাগল মামা সে দরদের প্রতি ভক্তি রাখি দাদা গুরুজান গাউছুল আজম সৈয়দ শফিউল বসর মাঝভান্ডারী সেই মাঝভান্ডার শরীফের সেই শফিউল বসরের প্রতি আমি প্রেম ভক্তি রাখি দরবেশ সালাম ফকির মামাজান সে দরদের প্রতি ভক্তি রাখি কাকাজান হযরত বাহের পাগল সেই বাহের পাগলের মাজারের প্রতি ভক্তি রাখি সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহ আলী বাগদাদি সেই মিরপুর বাবা শাহ আলীর মাজারে ভক্তি রাখি হযরত বাবা শাহজালাল আমিনী বাবা শাহপরানী আমিনী সেই দরদিদের প্রতি প্রেম ভক্তি রাখছি দরবেশ বলাই চান ফকির সে দরদের প্রতি প্রেম ভক্তি রাখছি শাহ আজাহার বয়াতি সে দরদের প্রতি ভক্তি রাখি শাহ আইনুদ্দিন পাগল সে দরদের প্রতি ভক্তি রাখি শাহ আমদারি বয়াতি সে দরদের প্রতি ভক্তি রাখি সৈয়দ জমির শাহ সে দরদের প্রতি ভক্তি রাখি আরও এখানে নাম জানা না জানা সকলের পাকচরণে ভক্তি রাখি। আজকে আমার যার সাথে গান আমারই গুরু আমার গানের উস্তাদ আলহাজ শরীয়ত সরকার আল চিশতি নিজামী তিনারই গুরু ভাই শামীম সরকার অত্যন্ত জ্ঞানী এবং গুণী যেহেতু আমার উস্তাদের ভাই তিনিও আমার উস্তাদ তিনি আমার গুরুজন সে দরদের প্রতি প্রেম ভক্তি রেখে তাল সঙ্গীতে যারা রয়েছেন যাদেরকে ছাড়া আমার একটা পয়সা মূল্য নাই যাদেরকে উছিলা করে আপনাদেরকে 2-4টি কথা বা গান শোনাবো সেই আমার শ্রদ্ধেয় ভাইদের প্রতি আমি অনেক সালাম ভক্তি রাখি।
আসর জুড়ে যিনারা বসে রয়েছেন আমার ময় মুরব্বীগণ, সকলের প্রতি সালাম ভক্তি রাখি। আমার পর্দার আলোনের মা বোনদের প্রতি সালাম ভক্তি রেখে এখানে উপস্থিত হয়েছে আমাদের ইউটিউবার ভাই, সেই ভাইদের প্রতি সালাম ভক্তি রাখবো। নাম জানা না জানা সকলের প্রতি সালাম ভক্তি রেখে দাঁড়িয়েছি আপনাদের মাঝে। আমি ছোট মানুষ, আমার কথাই ভাষায় সুরে ছন্দে তালে লয়ে অনেক ভুল ত্রুটি আছে, আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। আপনাদের সকলের চরণে একটা প্রেম ভক্তি রাখি, কেননা আপনারা যারা আছেন সবার কাছে গিয়ে ভক্তি দেওয়া সম্ভব না, তাই আমার নিজের জায়গায় থেকে আমি একটা ভক্তি রাখবো। আশা করি সকলেই আমার ভক্তিখানা গ্রহণ করিবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। হ্যালো দয়ালামা ও দয়াল রে, মাওলা রে দয়াল রে ও আমার বাঁধন যা খলিল চান আমার জীবনে মরণে জীবনে মরণে ভুলো না ভুলো না সাত শত সাধনা, তুমি যে আমার জীবনে সাত শত সাধনা, তুমি যে আমার জীবনে সাত শত সাধনা, জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে ভুলো না সাত শত সাধনা, তুমি যে আমার জীবনে সাত শত সাধনা, তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা, তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। এ জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি, বিনিময়ে তার চেয়ে আরো বেশি পেয়েছি।
জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে তার চেয়ে আরো বেশি পেয়েছি। পাশাপাশি কাঁদি হাসি, পাশাপাশি কাঁদি হাসি, পাশাপাশি কাঁদি হাসি, মায়ার ছলো না সাধশত সাধনা তুমি যে আমার জীবনের সাধশত সাধনা। তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা, তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। না চাহিতেই বারে বার অযাচিত উপহার নিয়ামতের সমাহার দিলে রাব্বানা। না চাহিতেই বারে বার অযাচিত উপহার নিয়ামতের সমাহার দিলে রাব্বানা। ফুলে ফলে সুশীতলে, ফুলে ফলে সুশীতলে, ফুলে ফলে সুশীতলে পুষ্প বিছানা সাধশত সাধনা তুমি যে আমার জীবনে সাধশত সাধনা। তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা, তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। মাওলা সবই তোমার দয়াতে, শুধু ভালোবাসাতে আসা যাওয়া জগতে করলে রচনা। সবই তোমার দয়াতে, শুধু ভালোবাসাতে আসা যাওয়া জগতে করলে রচনা। তোমার আবুল খেলার পুতুল, তোমার ভুল খেলার বোতল, তোমার আবুল খেলার পুতুল করো খেলো না সাধশত সাধনা। বলি হারি তুমি যে আমার জীবনের সাধশত সাধনা। তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা, তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। আমি বন্দি আল্লাহ বন্দি নবী, বন্দিলাম ফাতেমা বিবি, হযরত আলীর চরণ বন্ধি দিলেতে করিয়া সন্ধি। ইমাম হোসেন দুই বাইরে ভক্তি করি নত শিরে, চার তরিকার চার পীরে রে ভক্তি করি নত শিরে। বাগদাদেতে রইব রতির ওই দরবারে নুয়াইলাম শির। আজমির দয়াল খাজা বাবা তুমি আমার ভক্তি নিবা। সিলেট বাবা শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল, তাহার ভাগিনা শাহ পরাণ পরাণে মি ছাইয়া পরাণ। মিরপুর বাবা শাহ আলী তোমার নামের প্রদীপ জালি। হাইকোর্টে সরপদ্দিন চিস্তি ভাষায় তোমার নামের কিস্তি। বাবু বাজারো বাহের শাহ ভক্তে করে তোমার আশা। জেলখানাতে রইবা ক্রুশা তুমি ভক্তের মুশকিল খুশা। খরমপুরে কেল্লা বাবা
কাশরি পাল্লা বাজার তুমি ভক্তের জানের যার রশিদ চাঁদের পাক দরবারে ভক্তি করি নত শিরে বরিয়াবরের পাক দরবারে ভক্তি করি নত শিরে হুষ্টিয়াতে রওলা লোনসা তুমি ভক্তের পুরা বাসায় আবার ঘরে পাড়াতে ইমাম বাড়ি খলিল চাঁদে স্মরণ করি তার তরিকার মুর্শিদ যিনি তার তরিকার মুর্শিদ যিনি বাদন রহমান নামটি জানি আমার গানের উস্তাদ হইলেন যিনি শরিয়া সরকার নামটি জানি দাদা গুরু সুশীল সরকার চরণতে ভক্তি হাজার ময় মুরুবি আছেন যারা আমার সালাম দেন আপনারা মাতা পিতার পাক চরণে ভক্তি করি নত শিরে ভালো ভালো ক্ষমা করে বসলেন যারা আমার সালাম নেন আপনারা প্রধান অতিথি বিশেষ অতিথি সালাম জানাই তাদের প্রতি চেয়ারম্যান মেম্বার থাকলে পরে সালাম জানাই তাদের দ্বারে সভা করে বসলেন যারা আমার সালাম নেন আপনারাই আমার পর্দারের মা বোনেরা আমার সালাম নেন আপনারা প্রতিপক্ষ বন্ধু যিনি তিনি অতি জ্ঞানের গুণী তারেও সালাম দেয় এখনই আমার তাল সঙ্গীতে আছেন যারা ভক্তি দ্বারাই হস্ত জোড়া অধমের নাম না বলিলে মানব জনম যাইবি ফলে মানিকগঞ্জ জেলাতে বাড়ি সদরেতে থানা দড়ি ভারী চূড়া গ্রামটি দড়ি আসল বাড়ির নাম জানি না কই যেন রাখছে বানাই আমার আসল বাড়ির নাম জানি না কই যেন রাখছে বানা আমার নাম হাসিনা সরকার আমার নাম হাসিনা সরকার আমার নাম হাসিনা সরকার শেষ করি বন্ধনা দরদি দয়াল রে ও দয়া হে দয়া আরে ও দরদি আরে ও দয়াল আমার কালুসা আমার সুশীল চান দরদি বান্ধব আমার আওয়াল চান ও ঠান্ড চান আমার ওমর পাগল ওরে সুনজরে রাইখো দয়াল আমারে আমি ভুলি না জানে তোমারে সুনজরে রাইখো মুর্শিদ আমারে মুর্শিদ তোমার পাখি দরবারে ভক্তি রয়ে হাজার বারে সুনজরে রাইখো মুর্শিদ আমারে ভুলি না জান তোমারে
সুনজরে রাইখো পাগল আমারে। মুর্শিদ তোমার পাক দরবারে, দয়াল তোমার পাক দরবারে, ভক্তি নয় হাজার বারে, সুনজরে রাই করে দয়াল আমারে, ভুলি না জান তোমারে, সুনজরে রাই করে দয়াল আমারে। বন্দি আল্লাহ, বন্দি নবী, বন্দি ফাতেমা, হযরত আলী, ইমাম হোসেন, বন্দি পাঁচজনা। বন্দি আল্লাহ, বন্দি নবী, বন্দি ফাতেমা, হযরত আলী, ইমাম হোসেন, বন্দি পাঁচজনা। মাতা পিতার চরণ তলে, মাতা পিতার চরণ তলে, মাতা পিতার চরণ তলে, ভক্তি রয়ে হাজার বারে। আচ্ছা সুনজরে রাইখো মুর্শিদ আমারে। ওমর পাগল ভুলি না জান তোমারে, সুনজরে রাইখো সৈয়দ চান আমারে। দয়াল তোমার পাক দরবারে, মুর্শিদ তোমার পাক দরবারে, ভক্তি নয় হাজার বারে, সুনজরে রাই করে দয়াল আমারে, ভুলি না জান তোমারে, সুনজরে রাই করে দয়াল আমারে। জ্ঞানের দাতা সুশীল সরকার সবাতেই পচায়ার, যেখানে সেখানে থেকো স্মরণ রেখো তাই। চারি তরিকার চারি পীরে রে ভক্তি নত শিরে, বুগদাদেতে অপর পীর ভক্তি জানাই তারে। আজমিরেতে খাজা বাবা ভক্তি রয়া যায়, আলফেসানি বাহারুদ্দিন ভক্তিও জানাই। পাগল কোলের শিরোমণি অস্করণী ভক্তি নত শিরে, সত্য দেতা দাফর কলি মহাপ্রভু ভক্তি জানাই তারে। আছে যত বাংলার অলি ভক্তিও জানাই, অমর চাঁদের পাক দরবারে ভক্তি রেখে যাই। নাগরপুরের ঠান্ডু বাবা, নগর মুরের ঠান্ডো বাবা, নাগরপুরের ঠান্ডু বাবা, ভক্তি দেয় হাজার বারে। সুনজরে তাই খবর সিদা আমারে, আমি ভুলি না জানি তোমারে, সুনজরে তাই খবর সিদা আমারে। দয়াল তোমার পাক দরবারে, মুর্শিদ তোমার পাক দরবারে, ভক্তি রয় হাজার বারে, সুনজরে রাই করে দয়াল আমারে, ভুলি না জান তোমারে, সুনজরে রাই করে দয়াল আমারে। সম্মানিত সভাপতি ভক্তি রয়া যায়, আছে যত শ্রোতা বন্ধু ভক্তিও জানাই। পর্দারালের মা বোনের ভক্তি নত শিরে, আছে যত বাংলার অলি ভক্তি জানাই তারে। বিপক্ষেতে বন্ধু যিনি সালাম দিল মোরে, ওয়ালাইকুম সালাম বলে সালাম দিলাম তারে। কোথায় মাগো সরস্বতী মস্তক করব সতী, দেহের মাঝে বিনা পানি বিসর্জন দিয়েছি। গুরু কার্য মাথায় রেখে সাধুর সমাজেতে ঘুরি, আছে যত বাংলা রলি ভক্তিও রাখি। টাঙ্গাইলে মোর ডিস্ট্রিক্ট ধরি, নাগরপুরে থানা, পোস্ট অফিস চৌধুরী ডাঙ্গা পত্রেরই ঠিকানা। নাগরপুরের পশ্চিম ধারে খলিয়া মোর গ্রাম, পিতা মাতায় আদর করে ডাকে স্বামী মা আমার নাম। আমার জ্ঞানের দাতা সুশীল সরকার নাম দিয়াছে মোরে, স্বামী সরকার বলে এখন ডাকে দর্জনাতে। আমি তোর নামে তো ইলামে পারি, তোর নামে ধরিলাম পারি, তোর নামে তো দিলাম পারি, রেখো চরণ কমলে। সুনজর হ্যালো।
শালার একটা গরু 3 মাস পাললে তো গেরস্ত চিনে রে, 17টা বছর ধরে পালি গরু চিনে না। ধন্যবাদ জানাই। বন্দনা পর্বটা শেষ, সব জাম হয়ে থাকে তো জানি না দয়াল আবার কোন রুম সাফ করে। শুরু করছি তো অনেক দিন, সামনে মাসের 15 তারিখ পর্যন্ত। ওই যেটা ও অরান হয়েছে ওটা খালি কইতেছে আমার থন থন। তো যাই হোক, বন্দনার সংক্ষেপে শেষ দিলাম। একটা গান আমি রাখি, আমি খুব একটা সুবিধার মানুষ না, কেননা প্রথম বন্দনার মঞ্চ আমার মা জননী গাইলেন, আরেকটি গান রাখলেন নাতে রাসুল, জিনার লেখা গান, ওনার নাম হলো নজরুল ভান্ডারী, কিন্তু ওনার আগে একটি নাম আছে হজরত মৌলানা নজরুল আনসারী, ওনার একটি নাম। তাহলে কি আসল উনি একজন মৌলানা ছিলেন। কিসের মৌলানা? উনি শরীয়তের বিশেষ একজন মৌলানা ছিলেন। ওনার বাড়িটা কুমিল্লায়। উনি একদিন উনি ওয়াজ করতেন, ওয়াজ করতে যে পাশেই ওয়াজ করতেছি, ওই পাশে ভান্ডার শরীফের পীর কেবলা সাহেব ওয়াজ করে, উনি এই পাশে ওয়াজ করে। উনি ছিলেন প্রধান বক্তা। উনি সবার পরে উঠবে, দুইজনের পরে, তখন ওই ওয়াজটা কানে আসছে। উনি গেছে জেনে প্রায় আধা ঘন্টা বলে দাঁড়িয়ে ওই ওয়াজ উনি গাড়িতে বসে বসে শুনছে। শোনার পরেই ওনার যে ওখানে মাহফিল আছে সেটা উনি ভুলে গেছে। আল্লাহর হেদায়েত কোন সময় কার উপরে নাজিল হয় সেটা কেউ বলতে পারে না। যাই হোক, উনি ওনার কাছে মুরিদ হয়েছিলেন। ওনার 2জন ছেলে আছে, ছেলে 2জন ইঞ্জিনিয়ার। এই মুরিদ ওনারা বিশ্বাস করতো না। তদ্রূপ ওনার একদিন অসুস্থ হয়, বাংলাদেশ চিকিৎসা শেষ করে মাদ্রাজ চলে যায়। মাদ্রাজ যাওয়ার পরেই মাদ্রাজের যে বড় ডাক্তার উনি বলছিল বাংলাদেশে নিয়ে যান, উনি যা খাইতেছে ওনারে খাওয়ায়, উনি যা কয় তা শুইল। বাংলাদেশে নিয়ে আসেন। 2জন সন্তান ইঞ্জিনিয়ার, ওনারগুলো কম না। বাপেরে জিজ্ঞাসা করছে, বাবা তোমার শেষ ইচ্ছাটা কি? তখন উনি 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, বাবা আমার জীবনে কোনো ইচ্ছা নেই, আমার একটা ইচ্ছা, তুই যদি আমার শফিউল বাসার কাছে আমাকে নিয়ে যাস এবং ওনাকে দেখে আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ছেলেরা বলছিল, ওই সেই ভণ্ডের কথা আবার বলছেন। যে হোক, আপনি চলে যাবেন, আপনার মনের ইচ্ছাটা আমি পূর্ণ করব। নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওনার যিনি ভান্ডারী শফিউল বসর, একজন গুরু ভক্তের জন্য অন্তর্জামিন বাবা, উনি বাড়ির বাইরে বেরিয়ে আসছে যে আজকে আমার নজরুল আসতেছে। আইসা দাঁড়িয়ে রয়েছে। আসার পরেই একটা হাইজি থেকে ওনাকে নামাবে। নামানোর পরে উনি ওনার মুর্শিদকে তাজিমি সেজদার ভাব করেছে। 2টা ছেলে ইঞ্জিনিয়ার ছেলেটা বলছে, আপনি সেই ভণ্ড পীর? নজরুল 2টা চোখের পানি ছেড়ে বলছে, বাবা তোমাদের কাছে যিনি ভণ্ড তিনি আমাদের কাছে অমৃত সুধা। তখন বলছিল, বাবা নজরুল তুমি তো মাদ্রাজ গিয়েছিলে, তোমাকে
এই কয়দিন হায়াত দিচ্ছে বাবা ডাক্তারে, তাই বলছে না যে হ তে তোমার জীবনের শেষ ইচ্ছা কি? তখন চরণে ভক্তিতে বলল, বাবা ওনারা তো বার্ধিক জগতের হায়াত আমাকে দান করেছেন, হায়াত আমার হায়াত আপনি, আমার মৃত্যু আপনি। কপালের মধ্যে শাহাদত আঙুলিতে বলছিল, নজরুল তাকে আমি 20 বছর হায়াত দান করে দিলাম। মুর্শিদ এই ভান্ডারী নজরুল তারপরেও 20 বছর বেঁচে গেছেন, আর হায়াত দিছিল 8 দিন। তাহলে একজন মুর্শিদের পাওয়ারটা বুঝতে গেলে বাবা নিষ্ঠারতি লাগবে, নিষ্ঠা হইতে হবে। লালন বলছে মানুষ গুরু নিষ্ঠা যার, নিষ্ঠাতে ভক্তি যদি থাকে কিভাবে থাকবে? মুর্শিদের সাথে তার কুটুলতি নাই, অবিশ্বাস নাই, প্রেমের বাহিরে নাই, প্রেম আকর্ষণে সদাই সর্বক্ষণ মুর্শিদকে যিনি হাওলাতে সামনে রাখতে পারে ওনার জন্য সে বস্তু মিলতে পারে। মুরিদ হইলে সকলে মুড়ি না, তাই আমার দয়াল কইছে সকলে মুরিদ হইল কিন্তু তরিক বুঝলো না। এখনো বাবা তরিক বুঝে না, সকলে মুরিদ হয় কিন্তু তরিকটা কেউ বুঝে না। তাই এই বাংলাটা হলাম অলি আল্লাহর দেশ, ইসলাম প্রচার করছে অলি আল্লাহ। নবীর হইতে খাজা বাবা হইতে ভারতবর্ষ থেকে বাংলার বুকে অলি, শাহজালাল, শাহপরান, কেল্লা শাহ, খাজা ইনুস শাহ, শাহ মকদম সকলেই আসছে। এই অলি আল্লাহর দেশ, অলিদের রক্ষা করতে হবে। অলির প্রতি যাদের প্রেম আছে তারা অলিদেরকে ভালোবাসে। যে বাবুল পাগল, উনি না জানি কি পেয়েছে যে সেই কারণে পাগলামি করে। যে বাবা আমরা যারা আছি আমাদের ধ্বংস করার জন্য অনেক মানুষই পিছিয়ে লেগেছে। আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি, প্রেম হইলনে থাকি। আমাদের ফকির বাউল এরা কখনো মার দিতে জানে না বাবা, মার খাইতে জানে। ওরা যদি আমাকে মার দিয়ে শান্তি থাকে তা দিক, কিন্তু আমাদের ঐক্যবদ্ধতা যেন কখনো বন্ধ না হয়। তাই সেদিক থেকে এটা খাজা বাবার অনুসারী ওরুস। অমর পাগলা দিয়েছে আমার বাবুল পাগলাকে। আমার এই খাজা বাবার স্মরণে একটি গান আমি রাখবো। মাটির পুতুল কালমা পরে হাতের ইশারায় মোরা ছেলে জিন্দা করে খাজা বাবা, আমার খাজা বাবা। একটা মাটির পুতুল পূজারীদের ডেকে বলে ভুল মহা ভুল, বলো আল্লাহ রাসূল, তরাইতে আতায়ে রাসূল পারেরি বেলায় মোরা ছেলে জিন্দা করে খাজা বাবা, আমার খাজা বাবা। নবী, অলি, পীর, ফকির, নগদ একটা কথা কই, এটা তো নাগরপুর থানা, আমাদের যে কাঁচা বাজার, যার নামটা বললাম সৈয়দ ঠান্ডু চান ফকির। উনি যেদিন চলে যাবে উনি বললাম বলে গেছে যে আমি অমুক সময় চলে যাব। আমি আপনিও তো বাবা তার মতোই, কান আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, সর্বতা অ্যাক্টিং বিল্ডিং। উনি সৈয়দ কালুসার ঘরের একজন মানুষ, আপনিও তো একজনই। আপনাকে করতে তো কোনো বাধা নাই, আছে কি বাবা? তাহলে উনি হইল, আমরা কেন হইলাম না? আমাদের জীবনের ব্যর্থতা।
মাটির পুতুল কালমা পরে হাতের ইশারায়, মাটির পুতুল কালমা পরে হাতের ইশারায়, মোরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা। মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায়, মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায়, মোরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা। একটা মাটির পুতুল পূজারীদের ডেকে বলে ভুলু মহাভুল, বলো আল্লাহু রাসূল। বলাই আল্লাহু রাসূল, বলাই আল্লাহু রাসূল। একটা মাটির পুতুল পূজারীদের ডেকে বলে ভুলু মহাভুল, বলো আল্লাহু রাসূল। বলাই আল্লাহু রাসূল, বলাই আল্লাহু রাসূল। তোরাইতে আতায়ে রাসূল পারেরি বেলায়, তোরাইবে আতায়ে রাসূল পারেরি বেলায়, মোরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা। ওরে মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায়, মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায়, মোরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা। খাজার চরণের ধুলে জিন্দা হইয়া মামা বলে মরা এক ছেলে দুলে মায়ের কুলে। দুলে মায়ের কুলে, দুলে মায়ের কুলে। খাজার চরণের ধুলে মামা হইয়া জিন্দা বলে মরা এক ছেলে দুলে মায়ের কুলে। দুলে মায়ের কুলে, দুলে মায়ের কুলে। সুরভিত ফুলে ফুলে পায়েরি ছোঁয়ায়, সুরভিত ফুলে ফুলে পায়েরি ছোঁয়ায়, মোরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা। আরে মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায়, মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায়, মোরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা। তুমি রাজারি রাজা, রাজাই যে কুন্দে গান কুললে খাজা, মোরাই অধম পূজা। মোরায়া দামা পূজা, মোরায়া দামা পূজা। আর তুমি রাজারি রাজা, রাজাই যে কুললে গান কুললে খাজা, মোরাই অধম পূজা। মোরায়া দামা পূজা, মোরায়া দামা পূজা। ক্ষম হয়ে কম সাজো নামে রুসিলায়, ক্ষম হয়ে ক্ষম সাজা নামে রুসিলায়, মোরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা। মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায়, মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায়, মোরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা। তুমি খাজা মঈনুদ্দিন, তোমারই কারণে পেলাম ইসলামের দিন, মোরা যত হই মুমিন। মোরা যত হয় মুমিন, মোরা যত হয় মুমিন। তুমি খাজা মঈনুদ্দিন, তোমারই কারণে পেলাম ইসলামের দিন, মোরা যত হই মুমিন। মোরা যত হয় মুমিন, মোরা যত হয় মুমিন। আবুল তাই করছে একিন হৃদয়াঙ্গিনায়, আবুল তাই করছে একিন
হৃদয়াঙ্গিনায় মোরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবায়। মাটির পুতুল কলমা করে হাতের সারায়, মাটির পুতুল কলমা করে হাতের সারায়। মারা খেলা চিন্তা করে খাজা বাবা আমার খাজা বাবা। তা মাটির পুতুল পূজারীদের ডেকে বলে ভুল মহা ভুল, বলে আল্লাহ রাসূল। বলাই আল্লাহু রাসূল, বলাই আল্লাহু রাসূল। একটা মাটির পুতুল পূজারীদের ডেকে বলে ভুল মহা ভুল, বলে আল্লাহ রাসূল। বলাই আল্লাহু রাসূল, বলাই আল্লাহু রাসূল। তোরাইতে আতায়ে রাসূল পারেরি বেলায়, তোরাইবে আতায়ে রাসূল পারেরি বেলায় মোরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবা। মাটির পুতুল কলমা করে হাতের সারায়, মাটির পুতুল কলমা করে হাতের সারায়। মারা খেলা চিন্তা করে খাজা বাবা আমার খাজা বাবা। মাটির পুতুল কালমা পরে হাতের ইশারায়, মাটির পুতুল কালমা পরে হাতের ইশারায় মোরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবায় আমার খাজা বাবা। জয় গুরু জয় গুরু। ক্ষুদ্র গানে আমাদের শ্রদ্ধেয় জমির আল কাদ্রি 100 টাকাতে দেওয়া করছে, দাদার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। আমাদের হ্যালো হ্যালো, যাই হোক, আমাদের উভয় শিল্পীর প্রার্থনা বন্দনা শেষে কর্তৃপক্ষ থেকে সুন্দর একটি ধারা দিয়েছে আমাদের মাঝে, গুরু ভক্ত, গুরু এবং ভক্ত। বাংলাদেশের মধ্যে যার অনেক সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমাদের যাকে আপনারা সকলেই চিনেন, শামীম সরকার সাহেব, তিনিও মূলত পক্ষে একজন গুরু। আসলে আমি এখনো শিষ্য হতে পারি নাই, তবু আবার ভক্তের ভূমিকা পালন করতে হবে। আমার এই ভক্তের ভূমিকা পালন করতে গিয়ে যেন অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, আপনারা নিজেগুলো ক্ষমা করে দিবেন। সে যেহেতু আমার উস্তাদ শরীয়ত সরকারের ভাই, গুরু ভাই, তাহলে সে আমার উস্তাদ গুরু নাকি, এতে আর কোনো সন্দেহ নাই। তো আমি পালায় যাবার আগে আমার যিনি দয়াল, যার কাছে আমার এই পচাগলা দেহটাকে বিনামূল্যে অর্পণ করেছি, আমার বাবাজান আলহাজ শাহজাদা রহমান বাদন চান, আমার আজকের যিনি গুরু, তার ভিতরে প্রতিষ্ঠিত করে গান করব। আমার আসলে গান করার ইচ্ছা, সার্থকতা নাই, কতটুকু পারবো জানি না, যতটুকু পারে চেষ্টা করব। আমার মালিক যদি আমার হৃদয় শুনে থেকে যদি কিছু বলায় তবেই আমি বলতে পারবো,
কাছে তো আমি নিজের ইচ্ছায় কিছু বলতে পারবো না। তো সর্বপ্রথম আমার গুরুকে আমি একটি ভক্তি দিয়ে পরবর্তীতে পালায় যাব। সকলে আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। সর্বপ্রথম আমি যেহেতু শিশু ভক্ত যাই বলেন, আমি একটা প্রশ্নবোধক গান রাখবো। দয়ালের কাছে তো আসলে প্রশ্ন করা যায় না, তবু আমি ছোট মানুষ, কিছু জানার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, তো সেই দিকে থেকে লক্ষ্য করে সর্বপ্রথম আমি একটা বিসমিল্লাহ দিয়ে শুরু করি। কেননা আমরা যত যাই করি সর্বপ্রথম বিসমিল্লাহ দিয়েই শুরু করি। বিসমিল্লাহটা আসলে কি, কোন ধাতু থেকে বিসমিল্লাহর উৎপত্তি, এবং এই বিসমিল্লাহ বরকতটুকু কোথায়, এই বিষয়ে গানের মধ্যে বলা আছে। তো গানটা আগে প্রথমে করি। ধন্যবাদ সবাই। ওরে আমি মনের মতো মানুষ পাই না গো, মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আমি আজকে দয়াল পাইছি মনের মতো, কুরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, তুমি বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। মনের মতো মানুষ পাই না, তাও কাউরে জিজ্ঞাসা করি না। আমি মনের মতো মানুষ পাই না গো, দয়াল মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে দয়াল পাইছি মনের মতো আমি, আজকে দয়াল পাইছি মনের মতো, কুরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, তুমি বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। ওরে মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে দয়াল পাইছি মনের মতো, কুরআন মতো। বলো দয়াল বিসমিল্লাহর মান কত, বলো দয়াল বিসমিল্লাহর মান কত, কুরআন মতো। বলো দয়াল বিসমিল্লাহর মান কত। ওরে বিসমিল্লাতে আছে কি ধন, ওরে যা পৃথিবীর চাইতে ওজন। আরে কোথায় গোপন তাই আমারে বলো, আমার দয়াল গো কোথায় গোপন তাই আমারে বলো। আমার দয়াল গো কোথায় গোপন তাই আমারে বলো। ওরে বিসমিল্লাতে আছে কি ধন, ও গুরু যা পৃথিবীর চাইতে ওজন। আরে কোথায় গোপন তাই আমারে বলো। আমার দয়াল গো কোথায় গোপন তাই আমারে বলো। আমার গুরুজি কোথায় গোপন তাই আমারে বলো। আমার জানতে হয় মনের বাসনা গো,
ভক্তি দিব শত শত বাবা, জানলে ভক্তি দিব শত শত কুরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, তুমি বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত কুরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। ওরে মনের মতো মানুষ নাই না, ও দয়াল মনের মতো মানুষ নাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে দয়াল পাইছি মনের মতো কুরআন মতো। বলো দয়াল বিসমিল্লাহর মান কত হবে, বলো দয়াল বিসমিল্লাহর মান কত কুরআন মতো। বলো দয়াল বিসমিল্লাহর মান কত। এই বিসমিল্লাহ কোথায় ছিল, আবার কে আনিয়া কারে দিল, আবার এখন কোথায় তাই আমারে বলো। আমার দয়াল গো এখন কোথায় তাই আমারে বলো, আমার দয়াল গো এখন কোথায় তাই আমারে বলো। ওরে বিসমিল্লাহ কোথায় ছিল, আবার কে আনিয়া কারে দিল, আবার এখন কোথায় তাই আমারে বলো। আমার দয়াল গো এখন কোথায় তাই আমারে বলো, আমার দয়াল গো এখন কোথায় তাই আমারে বলো। ওরে জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া গো, ও দয়াল জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন কারা। জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া, এই বিসমিল্লাহর মহাজন কারা। জানলে ভক্তি দিব শত শত রে বাবা, জানলে ভক্তি দিব শত শত কুরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত, তুমি বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত কুরআন মতো। বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। ওরে মনের মতো মানুষ পাই না রে, ও দয়াল মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে দয়াল পাইছি মনের মতো কুরআন মতো। বলো দয়াল বিসমিল্লাহর মান কত, বলো দয়াল বিসমিল্লাহর মান কত কুরআন মতো। বলো দয়াল বিসমিল্লাহর মান কত। আমি না জানিয়া বিসমিল্লাহর মুন, ও গুরু হারাইলামে কুল সে কুল, আমার ভজন সাধন কিছুই হইল না তো। আমার দয়াল গো বদন সাধন কিছুই হইল না, আমার দয়াল গো বদন সাধন কিছুই হইল না তো। আমি না জানিয়া বিসমিল্লাহর মুন, দয়াল হারাইলামে কুল সে কুল, আমার ভজন সাধন কিছুই হইল না তো। আমার দয়াল গো বদন সাধন কিছুই হইল না তো, আমার দয়াল গো বদন সাধন কিছুই হইল না তো। আরে শুনিলে বলে ভক্তি করি রে, এই, ও দয়াল, শুনিলে বলে ভক্তি করি, জবাব দাও হাওলার ব্যাপারী। শুনিলে বলে ভক্তি করি, জবাব দাও হাওলার ব্যাপারী। এই বিসমিল্লাতে হরফ আছে কত বাবা, বিসমিল্লাতে হরফ আছে কত কুরআন মতো। বলো দয়াল বিসমিল্লাহর মান কত ভাবে, বলো দয়াল বিসমিল্লাহর মান কত কুরআন মতো। বলো দয়াল বিসমিল্লাহর মান কত। আস্তে। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আসলেই আমার মনের একটা কথা, আমি যখন আজ থেকে 3 বছর আগে যখন গানের জগতে প্রথম আসি, আমি খুব অল্প দিন ধরে গান করি বাবা, যদিও আমার বয়সটা অনেক বেশি। এই বয়সে আসলে মানুষ গানের জগতে আসে না, গান করতে হলে অনেক ছোটবেলা থেকে গান শিখতে হয়। তো যাই হোক, আমার ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই আমি গান করব, মনের আশা ছিল। ওইরকম একটা সুযোগ আমার জীবনে আসে নাই, তবে অনেক দেরিতে হলেও যেহেতু আমার জীবনে এই সুযোগটা আসছে, সেজন্য আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, কেননা আপনাদের মতো চাঁদ মুখ দেখতে পাই। তবে আজকেই সেই দৌড়দিকে আমি পাইছি, সেই 3 বছর আগেই ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। আজকে অনেক সাধনার বলে সেই মনের মতো দয়ালটা আজকে পাইছি, তাই দয়ালের কাছে আজকে কিছু জানার থাকবে, প্রশ্ন না।
এই যে বিসমিল্লাহটা পাঠ করি, এই বিসমিল্লাতে আছে কি ধন যা পৃথিবীর চাইতে ওজন। এই বিসমিল্লাহ যদি একটা কাগজের মধ্যে লিখে যদি একটা দাঁড়িপাল্লায় দেওয়া হয় তাহলে তো একটু হেলবো না দাঁড়িপাল্লা, তাই না? তাহলে এই বিসমিল্লাহটার ওজনটা কোথায়, বিসমিল্লাহর মানটা কোথায়? যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করি, মানে পেট ভরে তো না এক প্লেটে, তখন তো দেখি 2 প্লেটই খাবার লাগে। তাহলে এই বিসমিল্লাহর বরকতটা তো আমি খুঁজে পাই না বাজার। এই বিসমিল্লাহর বরকতটা আসলে কোথায়, এটা একটু দয়া করে বলবেন। এবং এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, এখন বর্তমান কোথায় আছে, দয়ালের কাছে জানার থাকলো। না জানিয়া বিসমিল্লাহর মূল হারাইলাম, একুল সেকুল ভজন সাধন কিছুই হইল না। তাই তো সুনীল বলে জিজ্ঞাসা করি, জবাব করো বাউলার ব্যাপারে, এই বিসমিল্লাতে হরফ আছে কত? সাধক তার গানের মধ্যে বলেছে, এতটুকুই আমার জানার থাকলো। আমি প্রথম দাঁড়িয়েছি, বেশি কথা বলবো না। ধন্যবাদ সবাই। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাস করি না। মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাস করি না। আজকে দয়াল পাইছি মনের মতো, কুরান মতো। বলো দয়াল বিসমিল্লাহর মান কত ভাবে, বলো দয়াল বিসমিল্লাহর মান কত, কুরান মতো। বলো দয়াল বিসমিল্লাহর মান কত। আমি মনের মতো মানুষ পাই না রে, ও দয়াল মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাস করি না। আজকে দয়াল পাইছি মনের মতো, কুরান মতো। আজ বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। তো যাই হোক, ছোট্ট করে একটি প্রশ্নবোধক গান করার চেষ্টা করলাম। এবার আমি একটি প্রার্থনা গান রাখি। আটে ধরেন বাবা। ওরে তুমি আশাকে আশাকের কান্ডারি মাওলা গো, তুমি প্রেমিকের কান্ডারি রে দয়াল চা। দয়াল আমার ভক্তদের কান্ডারি, আজি কইরা লউ সংকট উদ্ধারি রে। সুশীল চান্ম নিদানের কান্ডারি, আশাকের কান্ডারি মাওলা গো, তুমি প্রেমিকের কান্ডারি রে দয়াল চাঁদ। বাজান আমার ভাবুকের কান্ডারি, আজি কইরা লউ সংকট উদ্ধারি রে। দরদি মোর প্রেমিকের কান্ডারি, আশাকের কান্ডারি মাওলা রে, তুমি প্রেমিকের কান্ডারি রে দরদি। দয়াল তুমি প্রেমিকের কান্ডারি, কইরা লও সংকট উদ্ধারি গো। দয়াল আমার
নারী চাই না তোমার টাকা পয়সা গো আরে! খাজা বাবা, ও চাই না জমিদারি রে দরদি, চাই না জমিদারি ও দয়া। চাই না তোমার টাকা পয়সা গো দয়াল, চাই না জমিদারি রে দয়াল, চাই না জমিদারি ও দয়াল। চাই না তোমার টাকা পয়সা গো দয়াল, চাই না জমিদারি তোমার প্রেম ভিক্ষা দাও প্রাণনা ও দয়াল। ভিক্ষা দাও প্রাণনা ও দয়াল। প্রেম ভিক্ষা দাও প্রাণনা ও তোমার দুইটা চরণ ধরি রে দরদি, বাজান আমার প্রেমিকের কান্ডারি, আজি কইরা লৌ সংকট উদ্ধারি রে দরদি মোর ভাবুকের কান্ডারি। আশেকের গান তারে মাওলা রে তুমি প্রেমিকের কান্না তীরে দরদি ওরে দয়াল প্রেমিকের কান্নারি কইরা না সন্তান উদ্ধারি গো দয়াল আমার বাবুকের কান্নারি। তোমার প্রেমের ঘাটে জল ভরিতে গো কতজন চলছে সারি সারি রে খাজা বাবা, চলছে সারি সারি ও দয়া। প্রেমের ঘাটে জল ভরিতে গো দয়াল, চলছে সারি সারি রে দয়াল, চলছে সারি সারি ও দয়াল। প্রেমের ঘাটে জল ভরিতে গো কত বলি চলছে সারি সারি আমি খালি কাঙ্কে নদীর ঘাটে রে আরে ও সুশীল কাকে নদীর ঘাটে রে খালি দয়াল, কাঙ্কে নদীর ঘাটে ও খলিল জান একাই রইলাম পরি রে দরদি, বাজান আমার প্রেমিকের কান্ডারি, আজি কইরা লৌ সংকট উদ্ধারি রে দয়াল আমার ভাবুকের কান্ডারি। আশেকের গান তারে মাওলা রে তুমি প্রেমিকের কান্নারি রে দরদি ওরে দয়াল প্রেমিকের কান্নারি কইরা না সন্তান উদ্ধারি গো দয়াল আমার প্রেমিকের কান্নারি। ফিরায় না জল বিহনে গো খাজা বাবা, এই মিনতি করি রে খাজা বাবা, এই মিনতি করি ও বান্ধব। ফিরাইও না জল বিহনে রে দয়াল, বৈরাবাড়ি রে দয়াল, দয়াল বৈরাবাড়ি ও দয়াল। ফিরায় না জল বিহনে রে বান্ধব, এই মিনতি করি আমার শরম হইতে মরণ ভালো ও দয়া। চরণ হতে চরণ ভালো ও দয়াল।
আজি কইরালো সংকট উদ্ধারি রে দয়াল আমার প্রেমিকের কান্ডারি আছে গে তুমি প্রেমিকের কান্ডারি রে দরদি ওরে দয়াল প্রেমিকের কান্ডারি কইরালো সংকট উদ্ধারি গো দয়াল আমার প্রেমিকের কান্ডারি ফিরায় না জাল বিহনে গো বৈরা বড়ি এই মিনতি করি রে দরদি এই মিনতি করি ও দয়া ফিরাইও না জল বিহনে রে আমার দয়াল বৈরাবরী রে দরদ দয়াল বৈরাবরী ও দয়া ফিরায় না জাল বিহনে গো দয়াল এই মিনতি করি সরকার রশিদ বলে অন্তিম কালে ও দয়া রশিদ বলে অন্তিম কালে ও দয়া রশিদ বলে অন্তিম কালে এ দেখা দিও বৈরা বরি রে দরদি বাজান আমার ভাবুকের কান্ডারি তুমি কইরাল তুমি আশাকে আশাকের গাড়ি মাওলা গো তুমি ভাবুকে কান্দারি রে দরদি দয়াল আমার প্রেমিকের কান্দারি আজি কইরাল সংকট উদারি রে খাজা বাবা ভক্তদের কান্ডারি রান্না করছি 4 ডেক, খাবার মানুষ আছে 1 ডেক। যদি 3 ডেক বাইসা যায় তাহলে বাড়িলার অবস্থা কি? এখন জমির বাইরে বলি, প্রশ্ন যে করছি এটা হলে একবারে খারাপ না, মাথায় করে দিলে কেউ নিয়ে হারবো না না। প্রশ্নটি অত্যন্ত চমৎকার। আমাদের নাগরপুর থেকে দক্ষিণে যত যাবো ততই খালি ফকিরের আবির্ভাবটা একটু বাড়ে। তারপরে মাঝখানে আমাদের এই কুদালিয়া, জালাইলা, তালেবনগর, আটওয়াইল এদিক দিয়ে একটু ফকিরের সংখ্যাটা বেশি। আর তারপরে আমার নাগরপুরের পূর্ব এলাকা একটা গ্রাম আছে, ওইখানে ফকিরের আকড়া ছিল, কিন্তু এখন একটু কমে গেছে গা। নতুন করে আবার হইতেছে, এটা হলো মামননগর আর বাদশালা। তেপালা গুরু এবং ভক্ত, আমি একটা অনুরোধ করি, এই যে আমরা কনসার্টটা দিয়ে এলাম আপনাকে উঠবুস করার জন্য। হ্যাঁ হ্যাঁ যে আমি যখন কথা বলি তখন উঠে গেলে একটু কষ্ট লাগে, আর যারা বেশি বেশি উঠবেন তারা খালি পিছিয়ে বইবেন, বহেন ওঠেন, ওটা বিষয় নেই।
একটা গানেরই অনেক প্রশ্ন, গানটা কেমন, কিন্তু আরো কয়টা কথা কইছে। এই বিসমিল্লাহ কোন ধাতুর থেকে উৎপত্তি? তাহলে বিসমিল্লাহ একটা ধাতু, সেই ধাতুরও ধাতু আছে কি কন? তাইলে এই বিসমিল্লাহ কোন ধাতুর থেকে উৎপত্তি? আমাদের টাঙ্গাইলে প্রয়াত সুনীল দেওয়ান সাহেব, আমাদের শ্রদ্ধেয় উনি মুরব্বী, ওনার লেখা এই গানটি। গানের পয়েরটা কি? মনের মতো মানুষ পাই না, আমি তাই কাউরে জিজ্ঞাস করি না, পাইছি গুরু মনের মতো কোরআন মতো, বলো দয়াল বিসমিল্লার মান কত? যেমন আগে সিডি লিখতো বিসমিল্লাহির রহমান রাহিম, কেউ আবার সংখ্যায় লিখতো 7, 8, 6। তাহলে ইলে 6-এর ঘর পড়ছে না, 786 এ বিসমিল্লার মান। তার মধ্যে কইছে বিসমিল্লাতে হরফ আছে কয়টি? বিসমিল্লাতে হরফ কয়টি? এই বিসমিল্লাহ কোথায় ছিল, কারে আইনা কারে দিল, এই বিসমিল্লার মহাজন কারা, সবই তো কইছি। তাহলে বিসমিল্লাতে হরফ কয়টা? শামসুল বাবাজি জমির বাড়ি কই নাই কতটি? ওদিনকে এক বয়াতিরে প্রশ্ন করছে, এক বয়াতি না, আমিও রয়েছি মঞ্চে, পালা দিছে নবী তত্ত্ব মেরাজ তত্ত্ব। মেরাজ তত্ত্বল্লা জিজ্ঞাসা করছে নবী তত্ত্বলারে যে আল্লাহ পাক ওনার পেয়ারাতা হাবিব আহমদ মুস্তফা হুজুরে পূর্ণ নূর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পবিত্র কোরআনে ওনারে দুইটা পোশাকের নাম ধরে ডাক দিছে, এই নাম দুইটা কি? হে বয়াতি তো পাগল হয়ে গেছে, খালি ঘুরতেই আছে, খালি আমারে ফোন দিতেছে, আমিও তো মঞ্চে দাঁড়ানো, তো যাই হোক আর কইতেছি না। তাইলে এই বিসমিল্লার ধাতু আগে কই নি। ধাতুর দুইটা ধাতু এখানে, একটা হলো অলা ধাতু আর একটা হলো উর্পণ ধাতু। অলা ধাতু কার, উর্পণ ধাতু কার? যেমন উর্পণ শব্দের থেকে মারফতের উৎপত্তি, উর্পণ ধাতুর থেকে বীজের উৎপত্তি, অলা শব্দ থেকে বেলায়েতের উৎপত্তি, অলা শব্দ থেকে বীজের উৎপত্তি। ভাব বুঝতে হবে। শব্দ, অলা শব্দের অর্থ কি? অলা শব্দের অর্থ বেলায়েত, ওয়ালা শব্দের অর্থ ধাতু বা বীজ। অলা ধাতুর বীজের উৎপত্তি যার, ইনি হইলে মাজাত। আর উর্পণ ধাতু এটা হলে মারিফত, একটা আছে মারপথ আর আছে মারিফত। এই মারিফত উর্পণ ধাতুর থেকে বাবার বীজের উৎপত্তি। এটা বুঝতে হবে কিভাবে। বীজ কোথায় ছিল? বিসমিল্লাহ আরশের গায়ে নাকি? এটা কে প্রথম দেখলো? কে? এটা কোরআনের ভাষা। হাবেল এবং কাবেল দুইজনে ভাই ছিল না? এক ভাই আর এক ভাইকে, একটা নারীর জন্য এক ভাই আর এক ভাইকে মাইরে ফেলাইছিল, নিয়ে কাঁধে ঘুরতেছিল,
আল্লাহ বলল জিব্রাইলকে, ও জিব্রাইল তুমি যাও। দুইটা ফেরেশতা আল্লাহ প্রতিনিধি করে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন যে কাবেলের চক্ষুটা তোমরা খুলে দিয়ে আসো। দুইজন ফেরেশতা কাক রূপ ধারণ করলেন, এক কাকারা কাককে ঠুকরিয়া মারলেন। মারার পরে পাউ দিয়ে খামছিয়া কাকটাকে ওই মাটির মধ্যে গর্ত করো না, একটা কবরের মতো দিলেন। ওটা হলো কবর না, উনি কবরের মতো দিলেন। এইটা যখন হাবেলকে কাঁধে করে নিয়ে কাবেল ঘুরতেছে, এইটা লক্ষ্য করে দেখলেন যে একটা কাক, সে একটা কাককে ঠুকরে মেরে গাতা খুঁজা গর্তের মধ্যে তুইল। তাহলে আমি তো আমার ভাইকে মেরে ফেলছি, অবশ্যই ভাবি রাখতে হলো। সেদিন থেকে এই খুদাখুদির কবরের সময়টা আসলেন, উনি ঘুরতেছিলেন। আল্লাহ বলছে আমার সাজানো বাগান যে ধ্বংস করবে তার বিচারটাই আমি আগে করব। তা হাবেলের তো গুনার, কাবেলের তো গুনাহ বোঝান মাথায় নিয়ে খালি ঘুরতেছে। ঘুরতে ঘুরতে যখন একটা শব্দ পেলেন, হে কাবেল তুমি উপর দিকে তাকাও, যে নামের গুণে তোমার অতীতের গুনাহ মাফ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ কম না? তখন আকাশ প্রাণে চেয়ে দেখলেন বিসমিল্লাহি রহমানুর রাহিম। এই বরকতে কাবেলের গুনাহটাই মাফ হয়ে গেল। কেন মাফ হইল? বিসমিল্লাহি রহমানির রাহিম। বিসমিল্লাতে আমরা বোঝাই 19 হরফ। কি ভাই, মূলত কি 19 হরফ? মূলত হলে 13 হরফ। 6টা হরফ হলে সাকিন। 6 আর 13 কত? 19। হাবেলের গুনাহটা কেন মাফ হইল? খালি বিসমিল্লাহ বললেই কি মাফ হবো? কেন মাফ হইল? আনা নুক্তা তালবা বাবুহা মাওলা আলী সেই বিসমিল্লার মধ্যে নুক্তা স্বরূপ সুরক্ষিত ছিলেন। কেননা আহলে বায়াতের একজন পরিশুদ্ধ সদস্য ওই বিসমিল্লার মধ্যে লুকানো অবস্থায় ছিল। সেটা কাবেল সেটাকে স্বীকার করে নিলেন, বিসমিল্লাহি রহমানুর রাহিম। তাই সর্বপ্রথম নকশারূপে দেখেছিল কাবেল। এটা নকশারূপে দেখছাল। কাগজের মধ্যে চেনি লেখা চাড়ন দিলে কি মিষ্টি কব? ওটা যেমনি হেমনি থাকতো। আর চেনির বস্তার মধ্যে যা জিবা লাগাইলেই মিষ্টি। তাহলে চেনির বস্তার মধ্যে লাগার লাগবো না, লাগাইতে হবে। কাগজে লেখছি চেনি, চাড়ন দিলে মিষ্টি লাগে না। ওই যে একটা কথা মনে হয়েছে রে, আমরা আরবি হরফ দেখলে তো খালি চুমা খাইতেই চাই। মানে ওদের ভাষা লেখা সবই তো আরবি। সৈদিন নাকি ওদের বই পুস্তক লেখাপড়া সব আরবি। এনে একজনের লেখা দিয়েছে, তুমি অমুক দিন বিকালে অমুক জায়গায় আইসো, আমি তোমার সাথে প্রেমের ভালোবাসা কথা কম। তা আমার মতো একজন নাদান রাস্তা দিয়ে আর তাসিতে আরবি লেখা, ওটার মধ্যে কি লেখা রয়েছে ওইটা আর বুঝতেইছে না। ও খাইলে 7 বার গেলে চুমাই খাইতেইছে। ওইটা চুমা খাইলে হবো? যেখানকার চুমার সেখানেই দিতে হবে। চুম্বন জাগা মতো করলে সে চুম্বন আরও সে পৌঁছে যায়। চুম্বনের জায়গা চিনতে হবে। আমার দয়াল কইছে বাবা, তাকেই ভক্তি চুম্বন করো যদি দেখো তার 3টা ঠ্যাং দাঁড়ানো আছে। এই 3 ঠ্যাঙ্গে মানুষ, উল্টা কথা নাই কিনা? মানুষ হলে 2 ঠ্যাঙ্গে। দয়াল কইছে 2-3 ঠ্যাঙ্গের একটা মানুষ থাকলে ভালো হচ্ছে না। তাকেই ভক্তি প্রদান করিও। তাইলে ওখানে আনা নুক্তা তালবা বাবুহা মাওলা আলী ছিলেন নুক্তার স্বরূপ। যে নামের গুণে কাবেলের গুণাটা মাফ হয়ে গেল, ওটা হলে বিসমিল্লাহি রহমানুর রাহিম। 30 হরফে বিসমিল্লাহ, 6 হরফ সাকিন, 1টি জাত, 13টি সফিনা, 6টি সিফাত।
সফিনা হলে 13টি, সেফাত হলে 6টি, একটি হলে জাত, যেটা আনানুক্তা তাল বাবা বহা মাওলা আলী হলে সেই জাত। এই বিষয়টা বুঝন লাগবো। তাহলে সাকিন, সফিনা, সফিনা কোথায়? আমি জমির বাইরে যে ধরুম এখন, ওটা কি জাত হবো? ওটা হলো সফিনা। সফিনার মধ্যে দুইজনে যে গেল নিমু, ওটা হলো সেফাত। একের ঘর মূল সই থাকলে নিরিক নিরাপন যার সই, কালো সাফকের বলছে যার আছে নিরিক নিরাপন সে পাবে মুর্শিদ দর্শন। তুমি তোমার দিকে তাকাও, তাকাইলেই তোমার মুর্শিদকে পাবে। তাহলে নিরিকটা ঠিক রাখতে হবে। তাহলে সফিনা, সেফাত, জাত, 3টা ভাগ। তাহলে আসেন আলিফ, লাম, হা, বা, সিন, মিম। আলিফ, লাম, লাম, রা, হা, ইয়া, সিন, আলিফ, লাম, রা, বড় হা, মিম, নুন। এ হলো বিসমিল্লাহির রহমানুর রাহিম। আলিফের মান হলে 1, লামের মান 30, হার মান 5, খালি গুইনেন। বার মান 2, সিনের মান 60, মিমের মান 40, লামের মান 30, রার মান 200, হার মান 8, ইয়ার মান 10, আবার সিনের মান 40, আবার একটা আলিফের নাম হইলাম, মান হইলাম 9। মানব দেহে 9টা ছিদ্র, যেটাকে সেফাতি ছিদ্র বলা হয়েছে। আর একটা ছিদ্র হইলে জাত, যেটা হলে শাহ দরজা বলা হয়। শিশুকালে এখানে থাকে, যৌবনপ্রাপ্ত হলে নিম্নগামী হয়। রেশক পুরো কুম্ভক সাধনায় গুরুমূর্তি গুরুর ভাব রেখে নিরিক নিরাপনে পয়দাসনে বসে মুরাকাবার ধ্যান করে যাহা নিম্ন হইতে ঊর্ধ্বগামী উঠাইতে পারে, তার জন্য সেই আলেপ খাড়া। এই মানুষটা হলে পূর্ণাঙ্গ আলেপে দাঁড়ানো। হলে 9 বাতুন, এটা হলে 9টা বাতুন, সেপাতি বাতুন। দুই পায়ের গিরা দেয়া একটা বন্ধ করলে ব্যাগটি বন্ধ হইয়া থাকে, আর ব্যাগটি খুলুন না কেন, একটা বন্ধ থাকলে সবই বন্ধ। কথা খারাপ লাগে? আমি একটা কথা কই, কিছু কিছু বাউলের কথা শুই না, যদি মানুষের জ্ঞান আঁকি না ভরেও জীবনে জ্ঞান খুলব না। কারণ এই কথাগুলি শুনে মুর্শিদের সাথে আলোচনা করলে অবশ্যই মুর্শিদ সে ভক্তকে তালিম দিবে। তাহলে আলেমের মান হলে 9, লামের মান 30, রার মান 200, বড় হার মান 8, মিমের মান 40, নুনের মান হলে 50, এ হলে 786। তাহলে কোন হরফের কোন মান? বৈদ্য নাগাল তো খালি মন্ত্র পড়লাম, কেরা কিভাবে হিসাব রাখছে আল্লাহ জানে। রাখছে তাহলে 786। ভাণ্ডরূপে কে? এই বিসমিল্লার মালিক কারা? বিসমিল্লার মালিক হলাম বাবা, তাই না কি ভাই? কিন্তু মূলে তো তানা। সাধক বলছে রসিকের হয় উল্টা কথা, না বুঝলে তোর জীবন ব্যথা, যা শুনলে ঘোড়ায় মাথা সে ধন তোর প্রিয়, পাকের চাইতে না পাক বড় ভেদ জানিয়ে লইও, বাঁচার আশা থাকলে মরণ ওষুধ খায় সুজন রসিক চিনিয়াই প্রেম করিও। হাবেল নকশা দেখলো, আলী পাইলো, আলী পাইয়া হাবেল নকশা দেখলো, বিসমিল্লার মালিক যিনি বীজ হইতে বীজের উৎপত্তি, মালিক স্বরূপ পেয়েছিলেন আমার জগৎ জননী, ভাঙ্গা করা করে ইমাম হাসান হোসেন, মাওলা আলী, দয়াল নবী এদেরকে দিয়েছিলেন। ওইটা হলো অলা ধাতু, উর্পণ ধাতু, আর মা যেটা রাখছিলেন সেটা হলো অলা ধাতু। এলে বিসমিল্লার ধাতুর বিষয়। মা ওটারে 4টা ভাগ করে দিছে, মা ওই বাঘের মালিক মা। অজু রইছে মায়ের বুকে, অজু বুঝতে হবে। খারাপ লাগছে কথা? একটা গান গাই।
যাবি যে বিসমিল্লাহ হলো যাবি যাবি মিল্লা হলো আগে কর তাজিম রে তুরা আগে কর তাজিম পররে মন বিসমিল্লাহি রহমানুর রহিম ওরে মন পররে মন বিসমিল্লাহি রহমানুর রহিম পড়া হইলে কাগজে লেখা সাড়ন দিলে মিষ্টি গো ভাই পড়া কোনদিন মিষ্টি হয় না ধারণকারীতে বলা হয় মিষ্টি একটা বস্তার মধ্যে থাকলে হবে মিষ্টি কথাগুলি জ্ঞান করে শুনবেন যাবি যাবি বিসমিল্লাহ হলো যাবি যাবি বিসমিল্লাহ হলো যাবি যাবি বিসমিল্লাহ হলো আগে কর তাজিম রে তুরা আগে কর তাজিম ওরে মন বিসমিল্লাহি রহমানুর রহিম ওরে বারে ওরে মন বিসমিল্লাহি রহমানুর রহিম ওরে যাবি যাবি বিসমিল্লাহ হলো যাবি যাবি বিসমিল্লাহ হলো আগে কর্তা দিন রে তারে আগে কর্তা দিন বিসমিল্লাহির রহমানুর রহিম করো বিসমিল্লাহির রহমানুর রহিম আল্লাহর মান হলে 66 রাসূলের মান হলে 296 তাহলে কোনটা বেশি একটা হলে রাসূল আর একটা হলে আল্লাহ আল্লাহর মান হলে 66 রাসূলের মান হলে 296 বেদ বুঝো না গো ফকিরি এত সহজ না হ্যাঁ বলি হাজি পাগলামি করা কি সহজ আল্লাহ কুরসিতে বৈশা বিচার করবে জোনায়েদ বুগদাদি চতুর্পাশ দিয়ে ঘুরতে থাকবে আর পাগল করে সেরমনে ওয়াজ করেন রহমতুল্লাহ উনি আল্লাহর কুরসির উপরে পাও ঝুলিয়ে বসে থাকবো এত সহজ না যাবি যাবি বিসমিল্লাহ হলো যাবি যাবি বিসমিল্লাহ হলো আগে কর্তা দিন রে তারে আগে কর্তা দিন বিসমিল্লাহির রহমানুর রহিম করো বিসমিল্লাহির রহমানুর রহিম বীজে বীজ আছে জোড়া জোড়া ছাড়া সৃষ্টি হয়েছে আদম হাওয়া হাবেল কাবেল আমি একটা মেয়ে একটা ছেলে যার যার জোড়া তার সাথে মিল না জোড়া ব্যতীত ছাড়া সৃষ্টি হয়েছে বাবা না 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 জোড়া ছাড়া সৃষ্টি হয়েছে হয় নাই হয় নাই হয় না জোড়া ছাড়া সৃষ্টি নয় মা বাবা জোড়া সন্তান একটাই মারাও আছে বাবারও আছে খেতে পম না থাকলে বীজ বুনলে কখনো বীজ হবে না হ্যাঁ বলি হাজি মা হলে খ্যাত স্বরূপ বাবা হলে বীজ স্বরূপ খেতে যদি পম না থাকে ওবো হবে না তাইতে জ্ঞানের প্রতি ব্রজবালী দেওয়ান বলছে বছরে 36 দিনে প্রবয়সায় ধামাল করে দেখ যেমন আর পারে মানুষ নামলে কি আর মরে 3 বারং 36 এটা পোম হয় পোম সময় মতো কৃষি কইরা বীজ বললে সে ফসল কখনো মারা যায় না ফকিরির গুড়াগুলা এইগুলা আগে বুঝতে হবে এইগুলাই লাগে ওই যে একজনে কয় হায় রে কি না কুসা বোয়ানছি রে হালার বোড়া আনলাম আনার পরে আমার ফুলাটা জানি কেমন হয়েছে ওটা হলে গাদার ঘরের গাদা ডাইকে নেয় না প্রচারে বলি বিলে দাওয়াতে মুসলমানের বাড়ি খাওয়া নিষেধ কি একজনের বাড়িতে উরুষ হইতেছে দাওয়াত দিতেছে না কয় আমার তো দাওয়াত দেয় নাই ও হালা হইলে আরো গাদা মুসলমান কারে কয় এটা বুঝতে হবে মুসলমান শব্দ হলে আত্মসমর্পণকারী স্বামী স্ত্রী দুইজন মিলে একজন মুর্শিদের কাছে বিনামূল্যে তালকিন বা মুরিদ হইয়া ওরা হলো পূর্ণ মুসলমান যদি ঘরের বিবি দাওয়াত দেয় তাহলে যাইও নালে যাইও না ওইটারে দাওয়াত কইছে দাওয়াত দিতে নাই জামকে জিবে দিয়ে সে তেঁতুল দেখলে জল বলে ওই দাওয়াতের আশার কেউ করে
না কয়ে মইরে গেছি। 13টি হরফ তাতে বীজে বীজ আছে জোড়া, তাইতে হলো সৃষ্টির গোড়া। বীজে বীজ আছে জোড়া, জোড়া এই তো হলো সৃষ্টির গোড়া। মিমেতে মুহাম্মদ খারা, মিমেতে মুহাম্মদ খারা, রহমানে রহমানে ওমর শান্তরাজি মিরে তোর আমর শান্তরাজি। পররে মন বিসমিল্লাহি রহমানুর রহিম, আরে অমন পররে মন বিসমিল্লাহি রহমানুর রহিম। ওরে দেবী দেবী বিসমিল্লাহ হলো, দেবী দেবী বিসমিল্লাহ হলো, আগে কর্তা যে তারে আগে কর্তা যে। বিসমিল্লাহির রহমানুর রহিম করো, বিসমিল্লাহির রহমানুর রহিম। 13টি হরফ তাতে 6টি হরফ সাকিনে। 13টি হরফ তাতে 6টি হরফ সাকিনেতে। শৈলতিপা তোমার ভেলো, শৈলতিপা তোমার ভেলো, শৈলতিপা শৈলতিপা তোমার ভেলো। আগে কর সমিল রে মমিন ভাই, আগে কর সমিল। পররে মন বিসমিল্লাহি রহমানুর রহিম, আরে মন পররে মন বিসমিল্লাহি রহমানুর রহিম। ওরে দেবী দেবী বিসমিল্লাহ হলো, দেবী দেবী বিসমিল্লাহ হলো, আগে কর্তা দিন তারে আগে কর্তা দিন। করো রে বাপ রহমানুর রহিম করো, বিসমিল্লাহির রহমানুর রহিম। দাদু বুঝতে কি কষ্ট হয়? খালি যদি কষ্ট হয় দয়া করে এটা করবেন। বিসমিল্লার কিছু বাকি রাখতাছি দাদু। না না না, আরে চূর্ণ মা মৌলা আলী ইমাম হাসান হোসেন দয়াল স্রষ্টা, আপনি আমি মা বাবা সবই তো বলতেছি নাকি, ক্ষেত্র বিশেষ। আমার দয়াল কলসে জ্বলবে করে সেই নূরের বাতি, নূর অর্থ পানি, কেউ বা বলে কামরতি, তো রতির মধ্যে আছে মতি, যার নাম হয় ঈশ্বর। এই আমি কি গান ছাড় দিছি? হাল্লা শরীয়তের নামাজ পড়স না কোন দিন? ডাইন পায়ে বই রাংলি যদি হরে ওই নামাজ বলে সঠিক হয় না। হাল্লা খুঁড়াটা তো গাইরা থবি। বেহরপের শিষ্য গিয়ে নুক্তা রূপে রয় লুকিয়ে, বেহরপের শিষ্য গিয়ে গিয়ে ওই জানা নুক্তা তাল বাবা বহা কি দাদু? বেতে ব্রহ্মাণ্ড, বেতে মুখের গঠন, বেতে ভক্ত, বেতেই ব্রহ্মাণ্ড, বেদিয়েই গড়েছে এই সংসার। সবই বের খেলা। যদি নীলা না থাকতো প্রেম থাকতো না, আর নীলার প্রেমের অপুত্তি যদি না থাকতো তাহলে এই পচা পর থাকতো না। যেখানে কাম সেখানেই প্রেম, যেখানেই প্রেম সেখানেই কাম, যেখানেই নীলা সেখানেই মোহব্বত। বেহরপের শিষ্য গিয়ে নুক্তা রূপে রয় লুকিয়ে, তুমি মুর্শিদ বদন পথে গিয়ে, মুর্শিদ বাজার পথে গিয়ে, মুর্শিদ বদন মুর্শিদ ভজন পথে গিয়ে
আগে শিখতালি মিরে তোরা, আগে শিখতালি পররে মন বিসমিল্লাহি রহমানুর রহিম। আরে ও মন পররে মন বিসমিল্লাহি রহমানুর রহিম। ওরে দেবী দেবী বিল্লাহ হলো, দেবী দেবী বিল্লাহ হলো, আগে কর্তা দিন রে তারে, আগে কর্তা দিন। বিসমিল্লাহি রহমানুর রহিম পড়ো, বিসমিল্লাহি রহমানুর রহিম। খেলা আদমের কথাই পাই। আলেপ লামে আদম শফিউল্লাহ নাকি? আচ্ছা, হাওয়ার কথা পাওয়া গেছে কোন হরফে পাওয়া গেছে কি? যদি কেউ জানেন হাত উঁচা করে দেখেন। মাতৃ সাধনা না করলে কখনো জীবের উদ্ধার হয় না। ভবা পাগল উনি মাতৃ সাধক। বাবা পাগলা হলে মাতৃ সাধক। মার সাধনা করতে হবে। বীজের সাধনা করতে হলে আগে মাতৃ সাধনা বুঝতে হবে। কাম ভাবে নয়, প্রেম ভাবে লালিত হয়ে। কেউ যদি কাম ভাবে যায় সে ধ্বংস হয়ে যাবে। সত্য কথা। জাত সেপাত, জাতার সেপাত, সেপাতেই জাত, জাত সেপাতের ঘুরিলি পাকে পড়ে যখন আবির্ভাব হবে তখন সে সকল ভাষা নিরিখ সকল কিছু বুঝতে পারবে। এটা হলে তালিবার শয়রি শিকারেশি আর দন্তের শয়রি শিকারেশি এক হইল না না, তাহলে হাওয়ার হলে দন্তের স, আদমের হলে তালিবর স। এটা বোঝন লাগবে। সিনেতে হাওয়া হয়, আবার সিনেতে আদমও হয়। সিন সিন, একটা হলে সিন আর একটা হলে সিন। সিনেতে হাওয়া হয়, আবার সিনেতে আদমও হয়। দেখি দেখি মন লিহাজি করে, দেখি দেখি মনি হাই করে, দেখি দেখি মন লিহাজি করে, সুশীল সরকার ভেবে কয়। আর একটা কথা কম না, জবাবের অভাব নাই না। এটা উনি কব কি আমি কই। এই পর্যন্ত রাখলাম প্রথম মঞ্চ। না আপনাকে কোনো দ্বিধা আছে? যাক, ধন্যবাদ। কিন্তু একটা কথা বলি, যার দেহে নাই আলী তার দেহটাই খালি। যেখানে আলী নাই সেখানে বিসমিল্লাহ নাই। একটা হলে নুক্তা আর একটা হলে নূর, দুটা করলে এক না বাবা। একটা বিষয় বুঝতে হবে। বিষয়টা কি? একটা গান করছে, আশেকের কান্ডারি মৌলারে তুমি, আরে প্রেমিকের কান্ডারি কইরা লাও সংকটি উদ্ধারি গো, আমার ভাবুকের কান্ডারি। উড়ে গে একটা বিষয় কি বাবা, পৃথিবীর বুকে যত বড় বয়তি থাকে, আর বাপেরও ক্ষমতা নাই যে গান গেয়ে মানুষের মন ভরাইব যদি মানুষ আমাদেরকে মন না ভরায়। একটা জিনিস দেখেন, এই যে পীর মুর্শিদ যারা কাল হাসরের মাঠে যখন বিচার হইতে থাকবে, সেদিনেও প্রত্যেকটা মুর্শিদের যার যার ভক্ত নিয়ে একটা কাফেলা হবে।
কাফেলা হয় না? ভক্ত নিয়ে কাফেলা হবে, যার যার ভক্ত নিয়ে তারা থাকবে। ঠিক না? কাফিলা হবে, কিন্তু একটা জিনিস দেখেন, তরিকতের মানুষ যারা আমরা, এদের মধ্যে আর কিছু না থাকে, একটা আদব আছে নাকি দাদু? হ্যাঁ হ্যাঁ, একজন পাগল দেখুক, একজন গোসাই দেখুক, উনি ওনার মুর্শিদ সুরতটার সামনে রেখে ওই গোসাইকে উনি ভক্তি শ্রদ্ধা সম্মান জানায়। কাল হাসরের মাঠে যেদিন আল্লাহ বলবে ওই কাফেলার থেকে ওনাদেরকে জান্নাতে প্রবেশ করে দাও। ওনাদের যখন যা বলবে আপনারা জান্নাতে চলে যান, ওনারা কাফেলার থেকে দাঁড়াবে, কিন্তু ভেস্তের জান্নাতের দিকে যাবে না। কেন যাবে না জানেন? ওনারা যার যার হয়ে কাঁদতে থাকবে, তখন আবার এসে বলবে আপনাদেরকে জান্নাতে দেওয়া হলো, আপনারা কেন এখানে দাঁড়িয়ে রয়েছেন? আপনারা জান্নাতে চলে যান। জান্নাত পেয়েও জান্নাতে যাইতে চাইবেন, আবার জান্নাত পাবে না তারা জান্নাতে যাইতে চাবে। তখন তারা বলবে আমরা জান্নাতে যাব না। যে কেন? যারা যে কাফেলা সাজিয়ে আছে এরা তো আমার তরিকার ভাই। একজন ভাইকে ভাই রেখে কখনো জান্নাতে যেতে পারে না। মারি পেটের ভাই আমার সম্পত্তির ভাগী, তরিকার ভাই আছে যারা, ওরা হইল আমার নিদান কালের সাথে অমর চান। আমার তরিকার ভাইকে রেখে আমি কিভাবে জান্নাতে চলে যাই? দয়াল রে ও তাই তদ্রূপ এই তরিকতটার এমন একটা বিষয় বাবা, প্রেম কি সকলেই জানে? প্রেম সকলেই জানে না। প্রেম পথে ঘাটে মিলে না। প্রেম হলো অমূল্য রতন। প্রেমের ভাবটা কি সবাই জানে বাবা? অমূল্য রতন সকলেই চিনে না। তাই ওরা হইলাম আমার তরিকার ভাই, ওদের স্যার আমি জান্নাতে যাব না। তাই তরিকের মধ্যে প্রেম শেখায় বাবা। কে শেখায়? আমার ওমর চান শেখায়, আমার ঠান্ডু চান, আমার সৈয়দ চান, আমার আরজু চান, আমার সাত্তার চান। এটা প্রেম শিখে গেছে আমার সুশীল চাঁদ। তাই সাধক কি বলেছে? ও প্রেম করেছে যে ও রসিক সুজন তারাই তারাই জানে গো ও সুরসি প্রেমিক বিনে প্রেমিকি পথে ঘাটে মিল, প্রেমিকি মুখে কথায় মিলে গো ও সুরসি আমার ওমর সানবিনে।
ও প্রেম করছে যেজন রসিক সুজন তারাই তারাই জানে গো। ও প্রেম করছে যেজন রসিক সুজন তারাই তারাই জানে গো। আরে ও প্রেম করছে যেজন রসিক সুজন তারাই তারাই জানে গো। ও সৈয়দ চান প্রেমিক বিদয়ে আর জুসান ঘাটে পথে মিলে গো প্রেম কি মুখে কথায় মিলে গো। ও আজাহার চান প্রেমিক বিদয়ে করছে যেজন রসিক সুজন ও প্রেম করছে যেজন রসিক সুজন তারাই শোনে গো রসু রসি প্রেমিক বিনে পথে ঘাটে মিলে গো ওই প্রেম মুখের কথায় মিলে গো সুরসি প্রেমিক বিনে করছে যেজন রসিক সেজন সেই সেই বেদন জানে লো গো সখী প্রেমিক বিনে ব্যক্তি কাটে মাঠে মিলে গো প্রেম মুখের কথায় মিলে গো সখী প্রেমিক বিনে। আরে বাজান স্রষ্টা হইতে সৃষ্টির কারণ প্রেমেরই কারণে সইগ প্রেমেরই কারণে। ও দোস্তা হতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে প্রেমেরই কারণে। বাবুল পাগল স্রষ্টা হইতে সৃষ্টির কারণ প্রেমেরই কারণে জমির সাপ প্রেমেরই কারণে। কালমাতয় তারও সাক্ষিয়া কিছু তার বন্ধনে গো। কালমাতয় তারও সাক্ষিয়া কিছু তার বন্ধনে গো। ও সুরসী প্রেমিক বিনে প্রেমিক ঘাটে মাঠে মিলে গো প্রেম রাস্তা ঘাটে মিলে গো প্রেমিক বিনে। ও প্রেম করছে যেজন করছে যেজন রসিক সেজন সেই সেই বেদন জানে গো সখী প্রেমিক বিনে প্রেমটি মুখের কথায় মিলে গো প্রেম রাস্তা ঘাটে মিলে গো সখী প্রেমিক বিনে। দয়াল দরদি দয়াল দরদি দয়াল রে প্রেম করছে যেজন রসিক সেজন সেই সেই জানে লো গো সখী প্রেমিক বিনে প্রেমটি মাঠে ঘাটে মিলে গো প্রেম রাস্তা ঘাটে মিলে গো সখী প্রেমিক বিনে। প্রেম যেয় মূল্য রতন সকলে কি জানে সইগ সকলে কি জানে। ও সখী প্রেম যে অমূল্য রতন
সকলে কি জানে সকলে কি জানে প্রেম যে মূল্য রতন আমার দরদি ও বান্ধব প্রেম যে মূল্য রতন সকলে কি জানে সৈগ সকলে কি জানে তারা দুই আত্মা এক যুগে চলে প্রেম সু তার বন ধনে গো তুই আত্মায়া যুগে চলে প্রেম সুতার তোরে গো আরে তারা দুই আত্মা এক যুগে চলে প্রেম সু তার বন ধনে গো পশুরসি প্রেমিক গিরে গাছে মাঠে মিলে গো প্রেম রাস্তা ঘাটে মিলে গো সূক্ষ্ম শান্ত বাৎসল্য মধুর প্রেম পাগল রে মধুর না প্রেম হবে সূক্ষ্ম শান্ত সূক্ষ্ম শান্ত বাৎসল্য আমার মোর পাগল ও আমার পাগল রে পাগল সূক্ষ্ম শান্ত বাৎসল্য মধুর প্রেম সৈগ ভবে মধুর না প্রেম গুরুকে পঞ্চপ্রেমে যেজন ভাবে প্রেমিক হয় সেই জনে গো গুরুকে পঞ্চভাবে যেজন ভাবে সেই পঞ্চপ্রেমে যেজন ভাবে প্রেমিক হয় সেই জনে গো অসুরসি প্রেমিক বিনে গাছে মাঠে মিলে গো প্রেম রাস্তা ঘাটে মিলে গো প্রেম থাকে না থাকে স্মৃতি বাবুল পাগল কয় রজ্জব দেওয়ানে ভবে কয় রজ্জব দেওয়ানে ও সখী প্রেম থাকে না থাকে স্মৃতি কয় রজ্জব দেওয়ানে সৈগ কয় রজ্জব দেওয়ানে প্রীতি যদি নাহি থাকে স্মৃতি রয়জি মনে গো যদি রাহি থাকে স্মৃতি রয় মনে গো প্রীতি যদি নাহি থাকে স্মৃতি রয়জি মনে গো পরশুরসি প্রেমিক বিনে প্রেম কি পথে ঘাটে মিলে গো প্রেম কি মুখে কথাই মিলে গো পশুরসি প্রেমিক বিনে
করছে যেজন রসিক সুজন তারাই তারাই জানে গো। করছে যেজন বসিছে বসে জানে গো। আরে ও প্রেম করছে যেজন রসিক সুজন তারাই বেদন জানে গো। ও সুরসিক সুরসিক প্রেমিক বিনে জয় গুরু জয় গুরু। প্রিয়